কি হলো ভাই, এভাবে দেখছো কেন? কখনো সুন্দরী মেয়ে দেখো নাই? তোমার গার্লফ্রেন্ডও কিন্তু কম সুন্দর না। আরে না না স্যার, ও আমার গার্লফ্রেন্ড নয়। আমরা দুজনে একসাথে কাজ করি। দেখো যদি সিঙ্গেল থাকে একটা চান্স নিয়ে দেখতে পারো। না স্যার, ও সিঙ্গেল, কিন্তু আমি সিঙ্গেল ছিলাম না। আমি এখন সিঙ্গেল। সিঙ্গেল ছিলাম না মানে? না মানে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি আজকে ওকে অন্য কারোর সাথে দেখে ফেলেছি। ও হয়তো আমার থেকে বড়লোক কাউকে পেয়ে গেছে, তার সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। আজকালকার দিনে কোনো মেয়েকেই ভরসা করা যায় না। আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, বেশি করে টাকা ইনকাম করো। টাকা না থাকলে যে কেউ ছেড়ে চলে যেতে পারে। টাকা তো অনেক ইনকাম করেছি, কিন্তু ওকে দেখাইনি। মানে মানে স্যার, আমি ওকে বলেছিলাম আমি এই হোটেলের রিসেপশনের কাজ করি, কিন্তু এই হোটেলের মালিক আমি। এমন নয় তো যে এই তোমার গার্লফ্রেন্ড? না স্যার। ঠিক আছে, সব ছাড়ো, চাবিটা দাও। রুম নাম্বার 302। ঠিক আছে, চলো। তুমি যাও, আমি আসছি। রোহান, তুমি আমাকে বলো নাই তো তুমি এই হোটেলের মালিক? আই এম সো সরি রোহান, এরকম আর কখনো হবে না। আমাকে প্লিজ একটা সুযোগ দাও। আই এম সরি। যাও, ভালোবাসার জন্য একটা সাবস্ক্রাইব তো করেই যাবেন বন্ধুরা।